তুমি কি বই খুললেই ঘুম পাই কিন্তু মোবাইল ধরলে 3 ঘন্টা চলে যায়। আজ আমি তোমাকে এমন একটা ট্রিক বলবো যার পর পড়াশোনা তোমার নেশা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। শোনো, পড়াশোনা কঠিন না, কঠিন হলো শুরু করা। আমরা সবাই জানি পড়তে হবে, কিন্তু মন বসে না কেন? কারণ তুমি পড়াশোনাকে চাপ মনে করো, নেশা না। তাই তোমার পড়াশোনা করতে মন চায় না বা মন বসে না। আজকে তোমাকে এরকম 5টি ট্রিক বলবো যার পরে তোমাকে 10 ঘন্টা পড়তে নিজে ইচ্ছাই মন চাইবে। আজ থেকে পড়াশোনাকে নেশা বানাও। পয়েন্ট 1, ছোট থেকে শুরু করো। একদিনে 5 ঘন্টা পড়ার দরকার নেই। প্রথমে 20 মিনিট পড়ো, মস্তিষ্ককে ধীরে ধীরে অভ্যস্ত করো। পয়েন্ট 2, এভরিশন বদলাও। যেখানে মোবাইল আছে সেখানে পড়াশোনা হয় না, তাই মোবাইলকে দূরে সরিয়ে পড়াশোনায় বসো, তাহলে ইনশাআল্লাহ তোমার মন বসবে। পয়েন্ট 3, তুমি পড়াশোনা করো না কারণ তুমি অলরেডি এডুকেশন, ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার এগুলো কমাও, তাহলে পড়াশোনা ভালো লাগবে ইনশাআল্লাহ। কেননা তুমি মোবাইলের ভিতরে টিকটক দেখেই সময় পাস করো, এখানে তোমার মনোবল অর্থাৎ মন থাকে। তুমি পড়াশোনায় বসেও চিন্তা করো কখন মোবাইল ফোন লয়ে টিকটক দেখবো, তখন তোমার মনটা সেখানেই থাকে, পড়াশোনায় থাকে না, তাই তোমার মন পড়াশোনায় বসে না। পয়েন্ট 4, গোল সেট করো। লক্ষ্য ছাড়া পড়া মানে দিক ছাড়া নৌকা। আজ 10 পেজ পড়ব, এটাই লক্ষ্য। অর্থাৎ তুমি পড়ার টেবিলে বসেই চিন্তা করো যে আজকে কতটুক পেজ পড়ব। যত পেজ পড়ার চিন্তা করে পড়তে বসবা, ততটুক পড়া যদি তুমি শেষ করতে পারো তাহলে তোমার পড়ালেখায় মন বসবে, অর্থাৎ লক্ষ্য নিয়ে কাজ করো। পয়েন্ট 5, পড়া শেষ হলে নিজেকে রিভাইজ দাও। মনে রেখো, সাকসেসফুল মানুষেরা পড়তে ভালোবাসতো না, তারা নিজেদের ট্রাইন্ড করেছে। তুমিও পারবে। আজ 20 মিনিট দিয়ে শুরু করো, আগামীকাল 30 মিনিট, তাহলে পরের দিন 40 মিনিট, এরকমই আস্তে আস্তে বাড়াও, তাহলে তুমি জীবনে সফল হতে পারবে, অর্থাৎ পড়ায় মনোযোগ হবে। একদিন দেখবে পড়াশোনা তোমার অভ্যাস না, নেশা হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকে থেকে এই কাজগুলো শুরু করে দাও, দেখো ফল ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে তোমার কাছে চলে আসবে। প্রতিদিন নতুন কিছু শিখতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এবং এই ভিডিও থেকে আপনি কী শিক্ষা পেয়েছেন অবশ্যই কমেন্টে লেখা জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।